মাদ্রাসার ছেলে মেয়েদেরকে কি শিখাচ্ছে? এই যে দেখেন, এই পৃষ্ঠায় এসে 37 নম্বর পৃষ্ঠায় সারেগামা পাদানিসা, একদম একটা মেয়ে, তার হিজাবও নাই, কিছুই নাই, একটা মেয়ে দেখেন বসে আছে, আর একটা মেয়ে হারমোনিয়াম বাজাচ্ছে, এই যে ছন্দ তুলতেছে। এবং আমাদের মাদ্রাসায় কি শেখাচ্ছে? সঙ্গীত। এই যে এটা 38 নম্বর পৃষ্ঠায়, সঙ্গীত, নাচ আর অভিনয় এরা পরস্পরের আত্মার আত্মীয়। সঙ্গীত, নাচ আর অভিনয় এরা পরস্পরের আত্মার আত্মীয়। সঙ্গীতের সাথে যেমন সম্পর্ক রয়েছে নাচের, তেমনি নাচের সাথে আবার মিল রয়েছে অভিনয়ের। নাচ বলতে বোঝায় শরীরের ছন্দবদ্ধ নানা ভঙ্গি। নাচের কিছু উপাদান সম্পর্কে আবার আমরা জানবো। দেখেন, প্রথমে ছবি দিয়েছে দুইটা ছেলের, দুইটা মেয়ে, তারা নাচতেছে। নিচে ছবি দিয়েছে দুইটা ছেলের, তারা নাচতেছে। এমন কেমনে নাচবেন আপনি দেখেন, একটু সামনে এসে কেমনে নাচবেন। এই যে দেখেন, এই পৃষ্ঠায় এসে আমি ছবিটা একদম ক্রস করে দিয়েছি 43 নম্বর পৃষ্ঠায়। এখানে এসে দেখাচ্ছে একটা ছেলে, তার সামনে দুইটা ঢোল, একটা ছেলে দুইটা ঢোল বাজাচ্ছে। এগুলো আমাদের মাদ্রাসা শিক্ষা সিলেবাসে শিল্প সংস্কৃতি নামে না আজান, না নামাজ, না ওয়াজ মাহফিল, না ইসলামী সংস্কৃতি, কিছুই নাই, না জিকির, কিছুই নাই। সংস্কৃতি শিখাচ্ছে, এই যে ঢোল বাজাচ্ছে। এই যে একটা ছেলে কি করতেছে? ঢোল বাজাচ্ছে। এগুলো আমাদের মাদ্রাসায় ছাত্রদেরকে, মেয়েদেরকে সংস্কৃতি শিখাচ্ছে। আচ্ছা, এর চেয়ে আরো ভয়ঙ্কর আমি জিনিস দেখাই। আজকে ফ্রি মিক্সিং, ইসলামের যে পারিবারিক শিক্ষা ব্যবস্থা, ইসলামের যে পারিবারিক বন্ধন, সামাজিক বন্ধন, এটাকে নষ্ট করার জন্য দেখেন দাখিল 6ষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বই। স্বাস্থ্য সুরক্ষা বইয়ের প্রচ্ছদে দেখেন 2টা 3টা 4টা মেয়ের ছবি। দেখেন, যেগুলা 6ষ্ঠ শ্রেণীতে পড়ে, এগুলা যদি প্রাপ্তবয়স্ক না হয়, এগুলা প্রাপ্তবয়স্ক হওয়ার কাছাকাছি সবাই। দেখেন, একটা মেয়ে, 2টা মেয়ে হাত ধরে আছে, একটা মেয়ে লাফ দিচ্ছে, এটা হলো ছবি। আচ্ছা, ভিতরে দেখেন, ভিতরে তো যা করা হয়েছে। এখানে 41 নম্বর পৃষ্ঠা, এগুলা মাদ্রাসায় পড়াচ্ছে। আমার কৈশোরের গল্প, আমার কৈশোরের গল্প। দেখেন, এই ছবিটা আমি ক্রস দিয়ে রেখেছি। এখানে কি ভয়ঙ্কর কথা, একটা ছেলে মেয়ে ছোটবেলায়, তারা দেখেন, একটু গভীরভাবে দেখেন, একটা ছেলে মেয়ে যখন ছোট, তারা একে অপরের মানে বন্ধু। ব্রিজের মাঝে আসছে, তারা কৈশোর, এখনো তারা একে অপরের বন্ধু। ব্রিজ পাড়ি দিয়ে ওই পারে আসছে, তারা যৌবনে, এখনো তারা একে অপরের বন্ধু। এবং ছেলেটা মেয়ের ওড়না ধরে আছে। এই যে দেখেন, ছেলেটা মেয়ের ওড়না ধরে আছে, একদম মানে এসো আমার কৈশোরের গল্প। শৈশবেও যে তোমার বন্ধু, কৈশোরেও সে তোমার বন্ধু, এবং যৌবনেও সে তোমার বন্ধু। মানে এটা কি মানুষকে মানে মানুষ বানানোর শিক্ষা ব্যবস্থা, না মানুষকে জানোয়ার বানানোর, মানুষকে ইতর বানানোর, মানুষকে পশু বানানোর শিক্ষা ব্যবস্থা? বইগুলো পড়লে পার্থক্য করা যায় না যে আসলে মানুষ বানাতে চাচ্ছে নাকি জানোয়ার বানাতে চাচ্ছে। আমরা দাবি করেছি আমাদের পাঠ্যক্রম যেটা আছে এটা বিতর্কিত, অর্থাৎ প্রকৃত মানুষ হওয়ার যে শিক্ষা আমাদের বর্তমান পাঠ্যক্রমে এটা নাই। এখানে ফ্রি মিক্সিং শেখানো হয়েছে, ছেলে মেয়ের কেমনে হাত ধরবে এটা শেখানো হয়েছে, ছেলে মেয়ে কেমনে সাইকেল চালাবে এগুলো শেখানো হয়েছে। আমি খুব কষ্ট নিয়ে সরাসরি বই থেকে কিছু জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে যদিও শরীফ শরীফার গল্প নিয়ে আলোচনা হয়েছে অনেক, শরীফ শরীফার গল্পের পিছনে আমাদের পুরা শিক্ষা ব্যবস্থাকে একদম মেসাকার যে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমাদের আলোচকগণ অনেক একজন এক এক পয়েন্টের কথা বলবেন, আমি কিছু জিনিস আপনাদেরকে দেখাই। এ দেখেন, এটা হলো দাখিল 6ষ্ঠ শ্রেণীর বই, শিল্প ও সংস্কৃতি। দেখেন, আমাদের দেশে যে মেয়েরা 6ষ্ঠ শ্রেণীতে পড়ে, সাধারণত এদের বয়স 10, 9, 11 এই ধরনের হয়। দেখেন, বইয়ের প্রচ্ছদে, দেখেন বইয়ের প্রচ্ছদে একটা মেয়ের ছবি দিয়েছে, যে মেয়েটা হারমোনি বাজাচ্ছে, এই যে মেয়েটা হারমোনিয়াম বাজাচ্ছে একদম প্রচ্ছদে। তার পাশে একটা ছেলে, সে ছবি আঁকতেছে। বাংলাদেশের আমাদের 6ষ্ঠ শ্রেণীতে যে মেয়েরা পড়ে, এদের সারা বাংলাদেশ যদি আপনি জরিপ করেন 5%ও এমন পাবেন না যারা কি করে হারমোনিয়াম বাজায়। প্রচ্ছদে অবাক হয়ে যায় যে একদম প্রচ্ছদে ছবি দিয়ে দিয়েছে, একটা মেয়ে হারমোনিয়াম বাজাচ্ছে। আচ্ছা, এরপরে মাদ্রাসা, হ্যাঁ, 21 নম্বর পৃষ্ঠায় দিয়েছে নব আনন্দে জাগে।
একটা গল্প তারা লিখেছে, নব আনন্দে জাগে। আচ্ছা, নব আনন্দে জাগে এই আলোচনা করতে গিয়ে 23 নম্বর পৃষ্ঠায় এখানে তারা আলোচনা করছে, মানে আমাদের বাংলাদেশি ছেলেদেরকে মেয়েদেরকে যারা মাদ্রাসায় পড়ে তাদেরকে আমাদের সংস্কৃতি শিখাচ্ছে। এছাড়া আয়োজন করা হয় যাত্রাপালা, সার্কাস, বাউল গান, লোকনাটক, পুতুল নাচ ও গানের অনুষ্ঠান। এসবই আমাদের সংস্কৃতির অমূল্য অংশ, যা সংরক্ষণ করা আমাদের দেশ ও জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই লোকশিল্পই হলো আমাদের জাতীয় সংস্কৃতির শিকড়। শিখাচ্ছে যে এই যে বৈশাখে আয়োজন করা হয় যাত্রাপালা, আপনি যদি গুগল, ইউটিউব, ফেসবুকে যাত্রাপালা লিখে সার্চ দেন, কি পরিমাণ অশ্লীলতা আর কি পরিমাণ নোংরামি, কি পরিমাণ শরীয়ত বিরোধী কাজ হয় দেখলেই বোঝা যায়। আমাদের বাচ্চাদেরকে যারা মাদ্রাসায় পড়ে তাদের মাথায় এটা ঢুকাচ্ছে যে যাত্রাপালা, সার্কাস, বাউল গান, লোকনাটক, পুতুল নাচ, গানের অনুষ্ঠান এগুলো আমাদের বাঙালি সংস্কৃতির অমূল্য অংশ, যা সংরক্ষণ করা আমাদের দেশ ও জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা লিখেছে এখানে। এরপরে দেখেন মাদ্রাসার ছেলে মেয়েদেরকে কি শিখাচ্ছে। এই যে দেখেন এই পৃষ্ঠায় এসে 37 নম্বর পৃষ্ঠায় সারেগামা পাদানিসা, একদম একটা মেয়ে, তার হিজাবও নাই, কিছুই নাই, একটা মেয়ে দেখেন বসে আছে আর একটা মেয়ে হারমোনিয়াম বাজাচ্ছে, এই যে ছন্দ তুলতেছে। এবং আমাদের মাদ্রাসায় কি শেখাচ্ছে? সঙ্গীত। এই যে এটা 38 নম্বর পৃষ্ঠায়, সঙ্গীত, নাচ আর অভিনয় এরা পরস্পরের আত্মার আত্মীয়। সঙ্গীত, নাচ আর অভিনয় এরা পরস্পরের আত্মার আত্মীয়। সঙ্গীতের সাথে যেমন সম্পর্ক রয়েছে নাচের, তেমনি নাচের সাথে আবার মিল রয়েছে অভিনয়ের। নাচ বলতে বোঝায় শরীরের ছন্দবদ্ধ নানা ভঙ্গি। নাচের কিছু উপাদান সম্পর্কে এবার আমরা জানবো। দেখেন প্রথমে ছবি দিয়েছে দুইটা ছেলের, দুইটা মেয়ে তারা নাচতেছে। নিচে ছবি দিয়েছে দুইটা ছেলের, তারা নাচতেছে। এমন কেমনে নাচবেন আপনি দেখেন, একটু সামনে এসে কেমনে নাচবেন। এই দেখেন এই পৃষ্ঠায় এসে আমি ছবিটা একদম ক্রস করে দিয়েছি 43 নম্বর পৃষ্ঠায়। এখানে এসে দেখাচ্ছে একটা ছেলে, তার সামনে দুইটা ঢোল, একটা ছেলে দুইটা ঢোল বাজাচ্ছে। এগুলো আমাদের মাদ্রাসা শিক্ষা সিলেবাসে শিল্প সংস্কৃতি নামে না আজান, না নামাজ, না ওয়াজ মাহফিল, না ইসলামী সংস্কৃতি কিছুই নাই, না জিকির কিছুই নাই। সংস্কৃতি শেখাচ্ছে এই যে ঢোল বাজাচ্ছে। এই যে একটা ছেলে কি করতেছে? ঢোল বাজাচ্ছে। এগুলো আমাদের মাদ্রাসায় ছাত্রদেরকে, মেয়েদেরকে সংস্কৃতি শিখাচ্ছে। আচ্ছা, এর চেয়ে আরো ভয়ঙ্কর আমি জিনিস দেখাই। আজকে ফ্রি মিক্সিং, ইসলামের যে পারিবারিক শিক্ষা ব্যবস্থা, ইসলামের যে পারিবারিক বন্ধন, সামাজিক বন্ধন, এটাকে নষ্ট করার জন্য দেখেন দাখিল 6ষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বই। স্বাস্থ্য সুরক্ষা বইয়ের প্রচ্ছদে দেখেন 2টা 3টা 4টা মেয়ের ছবি। দেখেন যেগুলা 6ষ্ঠ শ্রেণীতে পড়ে, এগুলা যদি প্রাপ্তবয়স্ক না হয়, এগুলা প্রাপ্তবয়স্ক হওয়ার কাছাকাছি সবাই। দেখেন একটা মেয়ে, 2টা মেয়ে হাত ধরে আছে, একটা মেয়ে লাফ দিচ্ছে, এটা হলো ছবি। আচ্ছা, ভিতরে দেখেন, ভিতরে তো যা করা হয়েছে। এখানে 41 নম্বর পৃষ্ঠা, এগুলা মাদ্রাসায় পড়াচ্ছে। আমার কৈশোরের গল্প, আমার কৈশোরের গল্প। দেখেন এই ছবিটা আমি ক্রস দিয়ে রেখেছি। এখানে কি ভয়ঙ্কর কথা, একটা ছেলে মেয়ে ছোটবেলায় তারা দেখেন, একটু গভীরভাবে দেখেন, একটা ছেলে মেয়ে যখন ছোট তারা একে অপরের মানে বন্ধু। ব্রিজের মাঝে আসছে তারা কৈশোর, এখনো তারা একে অপরের বন্ধু। ব্রিজ পাড়ি দিয়ে ওই পারে আসছে তারা যৌবনে, এখনো তারা একে অপরের বন্ধু। এবং ছেলেটা মেয়ের ওড়না ধরে আছে। এই যে দেখেন ছেলেটা মেয়ের ওড়না ধরে আছে, একদম মানে এসো আমার কৈশোরের গল্প। শৈশবেও যে তোমার বন্ধু, কৈশোরেও সে তোমার বন্ধু, এবং যৌবনেও সে তোমার বন্ধু। মানে এটা কি মানুষকে মানে মানুষ বানানোর শিক্ষা ব্যবস্থা, না মানুষকে জানোয়ার বানানোর, মানুষকে ইতর বানানোর, মানুষকে পশু বানানোর শিক্ষা ব্যবস্থা? বইগুলো পড়লে পার্থক্য করা যায় না যে আসলে মানুষ বানাতে চাচ্ছে নাকি জানোয়ার বানাতে চাচ্ছে। আচ্ছা দেখেন, এটা তো গেল এখানে। এরপরে দেখেন 56 নম্বর পৃষ্ঠায় গল্প লিখেছে চলো বন্ধু হই, চলো বন্ধু হই। পাশে ছবি দিয়েছে একটা ছেলে সাইকেল চালাচ্ছে, সাথে একটা মেয়ে সাইকেল চালাচ্ছে। কি বার্তা দিচ্ছে? যে চলো আমরা একে অপরের বন্ধু হই। বন্ধু মানে কি? ছেলে মেয়ে একসাথে হয়ে কি করবে? সাইকেল চালাবে। এই যে দেখেন, তারপরে এখানে কি ভয়ঙ্কর কথাগুলো লিখেছে, এগুলা পড়াও অনেক সময় লজ্জাজনক, মানে সব পড়াও যায় না। আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। এখানে তারা শিরোনাম দিয়েছে অনুভূতি অপ্রয়োজনের কথা বলি। অনুভূতি অপ্রয়োজনের কথা বলি, এটা আমি একটু আপনাদেরকে দেখিয়ে শেষ করব। এখানে লিখেছে অনেকেই বিভিন্ন স্পর্শ, আচরণ বা অঙ্গভঙ্গির মাধ্যমে আমাকে ঘিরে থাকা অদৃশ্য বাবল ফুটিয়ে দেওয়ার চেষ্টা করে।
ব্যক্তিগত সীমানায় অযাচিত ভাবে চলে আসতে পারে। আমি